একটা গন্তব্যের উদ্দেশ্যে। সেটা আপনারা দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। ফিলহাল আমাদের এখন ট্রেন আছে 1টার সময়, কিন্তু একদম বাঙালিজ 3 ঘন্টা আগে বেরোবে। সরি, সবার আগে শুভ সপ্তমী। সবাই শুভ সপ্তমী। সপ্তমীর ভিড়ে আজকে এই রাস্তায় আপনারা বুঝতেই পারছেন কিরকম ভিড় হতে চলেছে। আমাদের যদিও ট্রেন হচ্ছে 1টার সময়, কিন্তু আমরা এখন বেরোবো, এখন 9:30 বাজে। আমরা এখন বাড়ি থেকে বেরোবো, বিকজ ইউ নো দ্য জ্যাম ইন কলকাতা। আমরা হয়ে গেছি রেডি, আর ওদিকে হচ্ছে কোনো একটা বিপত্তি ঘটিয়েছে, তাই জন্য এখন মা এরম করছে। এই যে বেরিয়ে পড়েছে মহারানী ভিক্টোরিয়া বেরিয়ে পড়েছে, যে জল উল্টে আর কি বিপত্তি ঘটিয়েছিল ঘরের মধ্যে। কেরোসিন জল প্যান্টে পড়ে গেছিল গাইস। বাই চান্স আমার কাছে ব্যাকআপ অপশন ছিল, তাই জন্য পেয়ে গেলাম প্যান্টটা, নয়তো আজকে আমি কি পরে যেতাম, লুঙ্গি মেবি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। Mommy, are you ready? Yes. So meet you after getting out. শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো আমরা হাওড়া স্টেশন। তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। চলিয়ে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন এবার পেপার পেতে বসে এবার ভোজন হবে। পেপার পাতা পরিকল্পনা চলছে সবার। এই যে ভিকুরা এখানে খেতে বসে পড়েছি হাওড়া স্টেশনে। হাই আমি আর একজন ঘুগনি পার্টি চলছে এর মতো। লাগেজগুলো তুলে দিই। A few moments later. আমি এখন করতে পারছি। ফাইনালি ট্রেনে উঠে গেছি আমরা। গাইস আমায় দেখো, আমায় দেখো, ফাইনালি এই যে দেখো মিনিও ক্যামেরা করছিল, দূরে প্লিজ ছেড়ে দিল। হ্যাঁ এদিকে লেট হলো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে। ভাই তুই বেশি জোরে স্পিকার করলে মারবে না, বার করে দেবে। নাচ গোবিন্দ এই আমার চার্জার হয়েছিস তো কোন বড় চার্জার। সবাই একটু হাই করে দাও। হাই আমি করেছি। এই যে হর হর মহাদেব মহাদেব একবার হাই করলাম। আমাদের খাওয়া দাওয়ার পর্ব, সব
বাড়ি থেকে বানিয়ে এনেছে, সেইগুলোই খাওয়া দাওয়ার করবো। আমাদের খাবার আছে হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা। ভাত, ডাল, পাঁপড় ভাজা, সাথে হচ্ছে গিয়ে আলু, ফুলকপি আর পনিরের তরকারি। একদম ফাটাফাটি দুপুর। চাটনি, পাঁপড় অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান। এবারে আমাদের গন্তব্য উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। অনেক আশা আর স্বপ্ন নিয়ে বেরিয়েছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন কিসের এত আকাশে ওড়া মেঘ সাদা কালো মনু তো সেরকমই হয়, তাহলে কিসের এত আকাশে ওড়া। চল ঘুরি হয়ে যায় চিঠি দিয়ে নৌকা বানা, চল ঘুরি হয়ে যায় চিঠি দিয়ে নৌকা বানা। Hour later. বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখার নেই। ক্যামেরাতে তো তাও কিছু বোঝা যাচ্ছে, অরিজিনালি কিছুই বোঝা যাচ্ছে না। ঘোড়াই all about খাওয়া, সেটাই চলছে। আর আমি উপরে বসে আছি, আর এখানে চলছে জোর কদমে বিস্কুট খোলা। মোহরও এখানে বসে আছে। বললাম তো জোর কদমে খাওয়া দাওয়া চলছে। আমরা উপরতলার লোক হয়ে গিয়েছি একদম। তোমাকেও ভিডিও করে নিয়েছি একদম। ওই যে পাশের পাড়ার ভাবি। এখন বাজে রাত 10:30। আমরা ছেড়ে গেলাম পাটনা স্টেশন। এই যে এনারা বাইরে থেকে ঘুরে আইছে। এখন আবার খাওয়ার প্রিপারেশন চলছে। খেয়ে দিয়ে একদম উপরে গিয়ে মাস্ত ঘুমাবো। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট আজ সকালবেলা দেখা। জোর ঘুমিয়েছি, রাত 11টায় ঘুমিয়ে সকাল 6টায় উঠেছি। মানে রেকর্ডও ভাঙা ঘুম। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে না, এখনো ঘুম পাচ্ছে। এখানে টাপুর বসে বাইরের নাজারা এনজয় করছে। আমাকে একটা ছবি তুলে দিস তো। দেবো ভাই। আমি তাকিয়ে আছি। इधर का सीन कुछ ऐसा है। মা ঘুমাচ্ছে, বৌদিও শুয়ে আছে, সমর দাদা বসে আছে, মোহর বসে আছে। বাকি চাই না। না না, আমি জাদুরি আছে। বাইরে এদিকে টাপুরও বসে খাচ্ছে। এখন আমরা চলে এসেছি লখনऊ স্টেশনে। তো मैं ब्लॉगिंग कर रही हूँ। तो गरम गरम नाश्ता, इडली सांभर, आलू के पराठे, छोले पूरी, गरम गरम नाश्ता। नाश्ता होगा गरम नाश्ता, इडली सांभर, आलू के पराठे, छोले पूरी, गरम गरम नाश्ता।
गरम नाश्ता है জলে সাদা কালো মন কেমনের মেঘ প্রিয় তোমার ব্যাগের ভেতর জলে সাদা কালো মন কেমনের মনে হচ্ছে ডান দিকে পড়বে। আমরা এখন ঢুকছি হরিদ্বার স্টেশনে। চলে এসেছে বহু প্রতীক্ষার ফল আমাদের হরিদ্বার স্টেশন। ফাইনালি চলে আসলাম হরিদ্বার স্টেশন। লিটারাল স্টেশনের উপর দিয়েও মানে স্টেশন দিয়ে মনসমন্দির দেখা যায়। চলে এসেছি আমরা হরিদ্বার স্টেশনে। এই যে এটা হচ্ছে হরিদ্বার স্টেশনের এরিয়াটা, সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা হোটেল চুজ করতে যাব, দ্যাটস ওয়াই নিয়েছি আর এখন হোটেল খুঁজতে যাচ্ছি, কারণ আমাদের কিছু বুক ছিল না, কিছু বুকিং করিনি আমরা। এখন এখানে এসে বুক করবো। একটা হোটেল আমি দেখে রেখেছি, তোমরা দর্শন পেলেই আধা মন ভালো হয়েছে। এখানে দাঁড়িয়েছিলাম হোটেল দেখার জন্য, আর এখানে গঙ্গা আরতির সাউন্ডটা আসছে। ইটস গঙ্গা ঘাট, আর আমাদের মনে হচ্ছে আর ড্রিম, উই আর সিং আর ড্রিম লিটারালি। এতদিন শুধু গল্প শুনতাম, এখন হরিদ্বারে গঙ্গা আরতির মানে সাউন্ড শুনছি। ইটস আই ক্যান্ট এক্সপ্লেন। 3,000 years later. অনেক খোঁজাখুঁজির পর আমরা এই হোটেলটা নিলাম, হোটেল শিবমূর্তি। হোটেল শিবমূর্তি, ইউ ক্যান সি দ্য হোটেল। এটা অনেক ভালো, সুন্দর। এতক্ষণ ধরে খুঁজে খুঁজে এখানে একটা অ্যাকুয়ারিয়ামও আছে। ছোট অ্যাকুয়ারিয়ামও আছে। এদিকে লিফট। এই হচ্ছে আমরা যেহেতু দুটো ফ্যামিলি, আমরা দুটো রুম নিয়েছি, আর এটা হচ্ছে বৌদিদের রুম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আর আমাদের রুমটা হচ্ছে থার্ড ফ্লোরে, যেটা উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড এই রুমটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে থার্ড ফ্লোরে। দুটো রুমেই ডাবল বেড and basic amenities are really good. রুমে ঢুকে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার একটু বাইরের দিকে যাই, দেখি।
আমাদের ঘোরা হয়ে গেছে হরকিপৌরি ঘাট। এবার আমরা যাচ্ছি হচ্ছে হোটেল বাপাস। একটা রিক্সা নিয়ে নিয়েছি, এসছি অটোতে, কিন্তু যাচ্ছি রিক্সাতে। বেশ ভালো। এরকম একটা রিক্সা করে এরকম ভাবে ঘুরে বেড়াতে ভাই হেভি লাগে। বেশি এরকম হাওয়া ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, আর মধ্যে রিক্সা রাইড। গাড়ি চালায় না হেলিকপ্টার চালায় ভগবানই জানে এরা। quite mesmerizing guys.